আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবাইর আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস নং 16। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের কম্পারিজন অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেজন্য আমরা চলে যাচ্ছি ভিএস কোডে। ভিএস কোডে কম্পারিজন এর জন্য জেএস ক্লাস 16 নামে একটি ফোল্ডার তৈরি করেছি এবং এই ফোল্ডারের মধ্যে comparison.js এবং index.html নামে দুইটি ফাইল নিয়েছি। index.html এর মধ্যে আমি যে comparison.js নামে যে ফাইলটি আছে সেটা লিঙ্ক আপ করে দিয়েছি এবং এখানে টাইটেলটা পরিবর্তন করে দিয়েছি এবং আমরা একটা h1 নিয়েছি। আর comparison.js এর মধ্যে শুধু একটা কমেন্ট করে রেখেছি যে আমরা জাভাস্ক্রিপ্ট কম্পারিজন অপারেটর নিয়ে আলোচনা করব, সেটা কমেন্ট করে রেখে দিয়েছি। তো আসুন আমরা আজকে কম্পারিজন অপারেটর নিয়ে আলোচনা করব। তো কম্পারিজন অপারেটরের কাজ হলো তুলনা করা। তো একটার সাথে আরেকটাকে তুলনা করে দেখা যে এটা সমান কি সমান নয়, একটা থেকে আরেকটা বড় কি বড় নয়, ছোট কি ছোট না, এই ধরনের জিনিস তুলনা করে দেখা, দুইটা জিনিসের সাথে তুলনা করা। তো আমরা দুটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, let nu নাম 1 ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে ধরুন 20 এবং আমরা আরো একটা ভেরিয়েবল নেই, নাম 2 ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 15। কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ এর মধ্যে ধরুন আমরা লিখলাম হচ্ছে এন নাম 1, তারপরে ডবল ইকুয়াল দিয়ে আমি লিখলাম হচ্ছে এন নাম 2। এখন আজকে আমরা টার্মিনালের মাধ্যমে একটু আউটপুট দেখার চেষ্টা করব। তো আমি নিউ টার্মিনাল এখানে আসলাম। আসার পরে টার্মিনালে আউটপুট দেখার জন্য প্রথমে কি করতে হয়, নোড লিখতে হয়, NOD নোড, তারপরে স্পেস দিয়ে এই ফাইলটার নাম লিখতে হবে comparison.js, তারপর এন্টার চাপলাম। দেখুন এখানে আমাদের আউটপুটে কি আসলো, ফলস। এখানে দেখুন এই যে আমরা ডবল ইকুয়াল চিহ্ন দিলাম, তো শুধু একটা ইকুয়াল দিলে কি হয়, সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর হয়। আর যদি আমরা ডবল ইকুয়াল দেই, অর্থাৎ দুইটা ইকুয়াল চিহ্ন দেই, তাহলে সেটা দিয়ে তুলনা বোঝায় যে দুইটা সমান কি সমান নয়। এখানে দেখুন নাম্বার 1 এর ভ্যালু কত, 20, এবং নাম্বার 2 এর ভ্যালু কত, 15। তাহলে 20 আর 15 কি সমান? অবশ্যই সমান না। তো এই এই দুইটা যেহেতু সমান নয়, সেহেতু আমরা ফলাফল হিসাবে কি পেলাম, ফলস পেলাম। আমরা এখন দেখো দুইটা যে নাম 2 আছে এটাকেও সমান করে দেই। এখন দেখুন নাম্বার 1 ও সমান, নাম্বার 2 ও সমান। তো এখন যদি আমরা এটার আউটপুট দেখি, এখন দেখুন ট্রু দেখাচ্ছে। তাহলে এই যে ইকুয়াল যে চিহ্নটা, এটা আসলে দুইটার মধ্যে তুলনা করে যে এটা সমান কিনা। তো এখন দেখাচ্ছে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দেখলাম যে নাম্বার 1 ও 20, নাম্বার 2 ও 20। তো এই দুইটাকে আমরা কি করতেছি, এই যে কম্পারিজন অপারেটর, এই যে ডাবল ইকুয়াল যে চিহ্নটা আছে, যে এই চিহ্নটা, এটাকে বলে কম্পারিজন অপারেটর। আমি একটু বড় করি, এই যে ডাবল ইকুয়াল যে চিহ্নটা আছে এটাকে কি বলে, কম্পারিজন অপারেটর। তো এই কম্পারিজন অপারেটর মাধ্যমে আমরা এই দুইটা সংখ্যাকে কি করলাম, তুলনা করে দেখলাম যে হ্যাঁ দুইটা সমান। এখন যদি আমি একটাকে কম বেশি করে দেই, ধরেন নাম্বার 2 কে আমি দিলাম হচ্ছে 13, 13 দিয়ে এখন যদি আমরা কনসোলে আউটপুট দেখি, এখন দেখুন এটা ফলস দেখাচ্ছে, কারণ এই 20 আর 13 কখনো সমান হতে পারে না, অর্থাৎ এই নাম্বার 1 আর নাম্বার 2 সমান না, যার কারণে কি দেখাচ্ছে, আমাদের এখানে ফলস দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আপনার কম্পারিজন অপারেটর, বা এখানে বলতে পারেন যে ডাবল ইকুয়াল, অর্থাৎ দুটা সমান কিনা এটা চেক করে। তো ডাবল ইকুয়াল দ্বারা দুইটা ভ্যালু সমান কিনা এটা চেক করা হয়। তাহলে আবারও বলছি, ডাবল ইকুয়াল দ্বারা কি করা হয়, দুইটা ভ্যালু সমান কি সমান না সেটা চেক করা হয়। যদি সমান হয় তাহলে আমাদেরকে আউটপুট কি দিবে, ট্রু। আর যদি সমান না হয় তাহলে আমাদের আউটপুট কি দিবে, ফলস। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এখানে আরো একটা কথা, সেটা হচ্ছে আমরা যদি ধরুন এই যে নাম্বার 2 যেটা আছে, সে 2 ধরুন 13 না দিয়ে আমি দিলাম হচ্ছে স্ট্রিং, এই যে স্ট্রিং আছে স্ট্রিং 20 দিলাম।
স্ট্রিং বিশ দেওয়ার পরে এখন যদি আমরা আউটপুট দেখতে যাই, ধরুন আমরা আউটপুট দেখতে যাই, এখানে ট্রু দিচ্ছে, কি দিচ্ছে, ট্রু দিচ্ছে, কিন্তু আসলে কি এই 20 আর এই 20 সমান সমান না, কিন্তু কারণ এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে স্ট্রিং 20, এটা হচ্ছে নাম্বারের 20, এটা হচ্ছে স্ট্রিং এর 20, এটা দুইটা কিন্তু সমান না। মানে আপাত দৃষ্টিতে দেখাচ্ছে যে দুইটা সমান, কিন্তু এটা যদি আমরা টাইপ চেক করি তাহলে বুঝবো যে আসলে এই দুইটা জিনিস কিন্তু দুই টাইপের। তো আমরা আসুন দেখি যে এটা টাইপ চেক করে দেখি। log console.log, আমরা প্রথমটা কি করব, টাইপ অফ, টি ওয়াই পি ই, টাইপ অফটাও কিন্তু একটা অপারেটর, আমি আগে বলেছিলাম। টাইপ অফ দিয়ে কি চেক করব, নাম ওয়ান, তারপরে একইটা দিয়ে আমরা ই করি, এর মধ্যে নাম2 রেখে দিই, নাম2, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। আমি একটু ফাঁকা দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন যদি আমরা আউটপুট দেখি, দেখুন এই যে প্রথম যে দেখুন, এই যে দেখুন আমাদের এই যে টাইপ অফ নাম ওয়ান এর টাইপ কি, নাম্বার, আর নাম2 এর টাইপ কি, স্ট্রিং, তাই না? নাম2 এর টাইপ দেখাচ্ছে স্ট্রিং, কিন্তু এখানে আমরা কি পাচ্ছি, ট্রু পাচ্ছি। তা আসলে তো ট্রু পাওয়ার কথা না, এই দুইটা কিন্তু আসলে সমান না। 20 এবং শুধু 20 এবং স্ট্রিং 20 এই দুইটা কিন্তু আসলে সমান না, কারণ কি তাদের টাইপ ভিন্ন। তাহলে আমাদের যে ইকুয়াল, যে ডবল ইকুয়াল দ্বারা যে আমরা সমান কি সমান না এটা দেখার চেষ্টা করলাম, তো এখানে ট্রু দিল, তার মানে কি এটা ভুল ফলাফল দিয়েছে। তো আসলে এটা আপনার ওই টাইপ চেক করে না, শুধু দুইটা সমান কিনা সেটা চেক করে। যদি আমরা টাইপ সহ, অর্থাৎ টাইপ সহ যদি চেক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে তিনটা ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল। এখন যদি আমরা আউটপুট দেখি, এখন দেখবেন যে ফলস দেখাচ্ছে। এখন দেখুন এই যে ফলস দেখাচ্ছে, কারণ কি আমরা এটা টাইপ সহ এখন চেক করতেছি যে 20, এই যে নাম্বার ওয়ানের যে 20 এবং নাম্বার টু এর যে 20, এই দুইটা পারতপক্ষে সমান কিনা। তো এখন বলতেছে ফলস। এখন কি জন্য ফলস বলতেছে, কারণ যখন আপনি তিনটা ইকুয়াল চিহ্ন দিবেন তখন এটা টাইপ সহ চেক করবে, আর যদি আপনি তিনটা ইকুয়াল না দিয়ে দুইটা দেন তখন টাইপটা চেক করবে না, শুধু দেখবে যে দুইটাতে 20 আছে কিনা। দেখুন এখন যদি আউটপুট দেখি, এখন ট্রু দেখাচ্ছে, কারণ কি আমরা তিনটা ইকুয়াল দেই নাই। তিনটা ইকুয়াল দিলে আপনার টাইপ সহ চেক করবে না, সরি, তিনটা ইকুয়াল দিলে টাইপ সহ চেক করবে, আর যদি দুইটা ইকুয়াল দেন, দুইটা ইকুয়াল দিলে টাইপ চেক করে না। তো আশা করি এই পার্থক্য বুঝতে পেরেছেন। ডবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়ালের পার্থক্য বুঝতে পেরেছেন। মূলত এই দুইটা দিয়ে দুইটা সমান, দুইটা ভ্যালু সমান কিনা এটা চেক করা হয়। তো এখন দেখুন আমরা যদি ই করি, এই যে আপনাদের যে নাম্বারটা আছে, এটা হচ্ছে ডবল ইকুয়াল দ্বারা কি করা হয়, আমি বলেছিলাম এটা হচ্ছে কম্পারিজন করা হয় দুটার মধ্যে দুইটা সমান কিনা। আবার ট্রিপল ইকুয়াল দ্বারাও তার টাইপ সহ চেক করা হয় যে এই দুইটা সংখ্যা বা দুইটা ভ্যালু সমান কিনা। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সমান নয়। এই যে আপনার সমান নয়, এক্সক্লেমেশন ইকুয়াল দ্বারা এটা প্রকাশ করা হয় যে দুইটা কি সমান নয়। ধরুন আমি এখানে দিলাম হচ্ছে কত, 15। 15 দিয়ে এখন যদি আমরা আউটপুট দেখি, এটা আপাতত আমি করে দিচ্ছি, কমেন্ট আউট করে রাখছি। তো এই যে এটা সমান নয়, অর্থাৎ নাম্বার, এই যে নাম ওয়ান এবং নাম টু, নাম ওয়ানে আছে 20, নাম টুতে আছে 15। তো এটা দ্বারা বোঝায়, এই যে এক্সক্লেমেশন ইকুয়াল দ্বারা বোঝায় যে দুইটা সমান নয়, এটা চেক করার জন্য। আমরা দেখি আসলে এটা কি রিটার্ন দেয়, ট্রু রিটার্ন দিবে। দেখেন ট্রু, তো আসলে কথা তো সত্য যে 20 এবং 15 সমান নয়। তো এই যে এক্সক্লেমেশন মার্ক ইকুয়াল দ্বারা বোঝায় যে দুইটা ভ্যালু সমান নয়। যদি আমরা সমান করে দেই তাহলে দেখবেন যে ফলস রিটার্ন দিবে। আমরা সমান করে দিলাম, সমান করে দিয়ে এখন যদি আমরা ই করি, এখন দেখুন ফলস বলতেছে, কারণ এটা সমান। এখানে আমরা বলতেছি যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু সমান নয় এই অপারেটরের মাধ্যমে। এক্সক্লেমেশন ইকুয়াল দ্বারা আমরা বলতেছি যে নাম্বার ওয়ান নাম্বার টু সমান নয়, কিন্তু এখানে পারতপক্ষে সমান দেখাচ্ছে। তাহলে আমাদের এটা তো অবশ্যই আমাদের রেজাল্ট কি দেখাবে, ফলস দেখাবে। এখানে বলতেছি সমান নয় কিন্তু এখানে সমান, তাহলে কথাটা মিথ্যা না। তো যেহেতু কথাটা মিথ্যা তখন কি বলবে, ফলস দিবে। আর যদি আমরা এখানে যদি করে দেই
কত 13 দিলাম, 13 আর 20 কি সমান? সমান নয়। তাহলে এখানেও বলতেছে যে নাম্বার 1 এবং নাম্বার 2 সমান নয়। এখানেও একেবারে মিল পাচ্ছি যে নাম্বার 1 নাম্বার 2 সমান নয়। তাহলে কথাটা সত্য। সত্য হলে এখন রিটার্ন কি করবে? ট্রু রিটার্ন করবে। তো আশা করি এটার পার্থক্য বুঝেছেন। তো এটা হচ্ছে এক্সক্লেমেশন ইকুয়াল দ্বারা এটা বোঝায়। আপনি যদি আবার টাইপ সহ চেক করতে চান, ধরুন আমি এখানে দিলাম, আবার দিলাম হচ্ছে স্ট্রিং 20, স্ট্রিং 20 দিয়ে এখন যদি আমরা আউটপুট দেখি, আমাদেরকে ফলস দেখাচ্ছে। আমি বলতেছি যে নাম্বার 1 এবং নাম্বার 2 কি সমান নয়, তাই না? কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার 1 নাম্বার 2 সমান, তাই না? তাহলে আমাদের কথার সাথে কিন্তু কাজ মিল নাই, এই কারণে ফলস দেখাচ্ছে। আপনি যদি এখানে আরেকটা ইকুয়াল দেন, তাহলে 2 দেখাচ্ছে, কিন্তু দেখছেন? কারণ কি? এখানে টাইপ সহ চেক করতেছে যে এটা তারা সমান নয়। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। যখন আপনি দুইটা ইকুয়াল দিবেন তখন তারা টাইপ সহ চেক করবে। এরপরে আমরা আসি আরো একটা অপারেটর নিয়ে, সেটা হচ্ছে আপনার গ্রেটার দেন। এই যে গ্রেটার দেন চিহ্ন এটা। তো এখানে গ্রেটার যে চিহ্ন একটা হচ্ছে অপারেটর, গ্রেটার দেন অপারেটর। তো এখানে বলতেছে যে নাম্বার 1 বড়, গ্রেটার দেন মানে কি? বড়। নাম্বার 1 বড় নাম্বার 2 থেকে। কিন্তু আমরা এখানে একটু নাম্বারটা পরিবর্তন করে দেই। ধরুন আমি 13 দিলাম। তাহলে এখানে বলতেছে নাম্বার 1, এই যে নাম্বার 1 20 গ্রেটার দেন মানে বড় নাম্বার 2 থেকে। তাহলে অবশ্যই 20 13 থেকে বড়। তাহলে আমাদের আউটপুট কি দিবে? হ্যাঁ, কথা সত্য, ট্রু দিয়েছে। এখন যদি আমি এখানে কি করে দেই, এই নাম্বার 2 কে ধরেন আমি করে দিলাম 30, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করে দিলাম। এখন বলতেছে নাম্বার 1 গ্রেটার দেন, অর্থাৎ নাম্বার 1 বলতে 20 গ্রেটার দেন নাম্বার 2 30 এর থেকে বড়। তাহলে এই কথাটা মিথ্যা না? কারণ 30 তো বড়, নাম্বার 2 টা বড়। তাহলে এখানে ফলস রিটার্ন করবে আমাদের। দেখুন ফলস রিটার্ন করতেছে। অনুরূপভাবে আমরা গ্রেটার দেন লেস দেন দিয়ে ওই করতে পারি। লেস দেন দিলে কি হবে? লেস দেন, লেস দেন হচ্ছে এই পাশে এই দিকে। তো এখন কি বলতেছে? নাম্বার 1 টা ছোট নাম্বার 2 থেকে। হ্যাঁ, কথাটা সত্য। এই যে এখানে আমরা এন্টার দিলাম, হ্যাঁ কথাটা সত্য, তাই না? এখন যদি আমরা ই করে দেই যে না, এই নাম্বার 1 কে আমরা আরো বড় করে দেই, 40 দিলাম। এখন এটা কি? নাম্বার 1 ছোট। কি বলতেছে? যে এটা হচ্ছে লেস দেন, তাই না? তো নাম্বার 1 ছোট নাম্বার 2 থেকে, কিন্তু নাম্বার 1 তো আসলে ছোট না, নাম্বার 1 এখানে বড় আছে। তো এখানে কি দিবে? ফলস রিটার্ন দিবে। দেখুন এই যে ফলস আমাদেরকে রিটার্ন দিয়েছে। তো এখানে এটা হচ্ছে লেস দেন অপারেটর। এই যে এই পাশে হলে হচ্ছে, এই পাশে যদি হয় এটা গ্রেটার দেন, আর যদি এই পাশে হয় তাহলে লেস দেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার এই যে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল একটা অপারেটর, গ্রেটার দেন ইকুয়াল অপারেটর। এটা কি করে? এটা চেক করে যে নাম্বার 1 যেটা আছে, নাম্বার 1 কত? 40 নাম্বার 2, অর্থাৎ 40 নাম্বার 1 টা 40 টা নাম্বার 2 30 এর থেকে বড় নাকি সমান? এই যে ইকুয়াল দ্বারা সমান। ঠিক আছে, তো আমরা এটা দেখি। তো নাম্বার 2 টা, নাম্বার 2 কিন্তু নাম্বার 1 যেটা আছে, নাম্বার 1 কিন্তু নাম্বার 2 থেকে বড় আছে এখন, তাই না? তো এখানে সেটাই বলতেছে যে নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় অথবা সমান। এটা দ্বারা এটা বোঝায়। তো আমরা যদি আউটপুট দেখি তো বলবে ট্রু রিটার্ন দিবে। এখন যদি আমরা 40 40 দেই, দুইটাই 40 দিলাম, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করি, দুইটাই 40 দিয়ে এখন যদি আমরা আউটপুট দেখি, এখনো ট্রু দিচ্ছে। কারণ কি? এই যে আপনার 40 যেটা আছে, তাই না? সেই 40টা কি? নাম্বার 1, নাম্বার 1 টা 40, নাম্বার 1 টা 40 এর বড় অথবা সমান। এখানে কি আছে? নাম্বার 2 টাও 40। হ্যাঁ, তাহলে আপনার কি হচ্ছে? নাম্বার 2 40 এর সমান বা নাম্বার 1 এর সমান অথবা বড়। তো এখানে কি আছে? নাম্বার 2 টা, নাম্বার 1 টা কি আছে? নাম্বার 2 থেকে সমান আছে, বড় কিন্তু না, সমান, তাই না? তো এটা আমাদেরকে ট্রু দিচ্ছে। আমরা যদি এখন ই করে দেই,
এখানে 41 করে দেই, ধরুন কি হয় 41 করে দিলে আমাদের ফলস দিবে। দেখুন ফলস দিচ্ছে। এখানে কি বলতেছে নাম্বার 1 বড় নাম্বার 2 থেকে, কিন্তু নাম্বার 2 থেকে তো আসলে বড় না, নাম্বার 2 টাই বড়, তাই না? এখানে নাম্বার 1 বড় নাম্বার 2 থেকে, কিন্তু নাম্বার 2 টাই এখানে বড়, নাম্বার 1 টা ছোট। তো সেক্ষেত্রে আমাদেরকে ফলস দিয়েছে। আর যদি আমি 40 দেই তাহলে এখানে কি আছে, একটা শর্তের সাথে মিলতেছে। নাম্বার 1 এখানে কি নাম্বার 1 কি বড় নাম্বার 2 থেকে, এটার সাথে মিলতেছে না, কিন্তু নাম্বার 1 সমান, এই যে ইকুয়াল চিহ্ন সমান 40, তাহলে এটা কি করবে, এটা অর্থাৎ নাম্বার 1 টা যদি আপনার নাম্বার 2 এর সমান অথবা বেশি হয় তাহলে ট্রু দিবে, আর যদি তা না হয় তাহলে ফলস দিবে। এখন যদি আমরা দেখি, সরি, এই যে দেখেন ট্রু দিচ্ছে। তো অনুরূপ ভাবে আপনারা যে লেস দেন ইকুয়ালও দিতে পারেন। লেস দেন ইকুয়াল দেন, লেস দেন ইকুয়াল দিয়ে যে আমরা এখন আউটপুট দেখি, এটাও ট্রু দিচ্ছে। কারণ কি, এই নাম্বার 1 টা ছোট অথবা সমান। তো এখানে ছোটও না ছোট না কিন্তু সমান, তাই না? এই যে নাম্বার 1 টা নাম্বার 2 থেকে ছোট, ছোট কিন্তু না সমান, ছোট অথবা সমান হলে এটা ট্রু। এখন নাম্বার 1 যদি আমি দেই 40 এর থেকে বড় দেই, তাহলে দেখবেন এখানে ফলস দেখাবে, এই যে ফলস দেখাচ্ছে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এইগুলোকেই মূলত আপনার কম্পারিজন অপারেটর বলে। তো কম্পারিজন অপারেটর কি কি আছে আপনাদেরকে যদি আমি একটু কমেন্ট করে লিখে দেই, দেখুন একটা হচ্ছে ইকুয়াল, এটা শুধু দুইটা সমান কিনা চেক করা হয়। আর ট্রিপল ইকুয়াল অর্থাৎ তিনটা ইকুয়াল দ্বারা তার টাইপ সহ চেক করা হয়। তারপরে আরেকটা আছে হচ্ছে আপনার সমান নয়, এটা চেক করা হয়, যে এক্সক্লেমেশন ইকুয়াল দ্বারা সমান নয় এটা চেক করা হয়। আর যদি আপনি এক্সক্লেমেশন ডবল ইকুয়াল দেন তাহলে সে টাইপ সহ সমান নয় এটা চেক করবে। আর এটা হচ্ছে এই যে লেস দেন মানে কি, ছোট ছোট কিনা এটা চেক করার জন্য। তারপর এটা হচ্ছে গ্রেটার দেন, তাই না? এই গ্রেটার দেন দ্বারা বড় কিনা এটা চেক করা হয়। আর তারপরে আরো আছে কি, লেস দেন ইকুয়াল, এটা একটা আছে, অর্থাৎ এটা ছোট বা সমান কিনা, ছোট অথবা সমান। আর একটা আছে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এটার দ্বারা হচ্ছে বড় অথবা সমান কিনা এটা চেক করা হয়। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে খুবই মজা লেগেছে, এবং আপনাদের যদি এই ক্লাস সম্পর্কিত কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টকে আমি অবশ্যই মূল্যায়ন করব, আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদি আপনাদের শেখার আগ্রহ থাকে আপনাদের পাশে আমি থাকবো সব সময়। এবং আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং আমাদের যে চ্যানেলটি সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই।